আসসালামু আলাইকুম। এই যে দোকানটা দেখতেছেন না ভাই, এই যে দোকানটা, এই যে এটা এই দোকানের মধ্যে একটা পাকিস্তানি মেয়ে কাজ করে, বুঝছেন? পাকিস্তানি মেয়েটা আপনি বিশ্বাস করবেন না, যেমন লম্বা তেমন সুন্দর তেমন স্লিম ফিগার। এ দেখছেন, দেখছেন মেয়েটা? মানে এই মেয়েটা যদি নিজের দেহ বিক্রি করে খাইতে চায় এই দুবাই শহরে, ডেইলি বাংলার 20,000 টাকা কামানো কোনো ব্যাপার না। ডেইলি 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 বেসিস বলতেছে, এবার মাস আপনি ক্যালকুলেট করে নেন। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে, সে এত সুন্দর হওয়ার পরও, তার কাছে সব কিছু থাকার পরও সে এখানে কেন পরিশ্রম করতেছে, দোকানে কেন পরিশ্রম করতেছে, এখানে সে ওয়েটারের কাজ করতেছে, বুঝছেন? তো কেন করতেছে? হয়তো অভাবে পড়ে আসছে, হয়তো ফ্যামিলির মধ্যে সে একটা বড় মেয়ে, হয়তো আর কেউ নাই, বাইতাই কেউ নাই, হয়তো বাপ মারা গেছে, রিজিকের তালা সেখানে আসছে, কিন্তু গায়রতমন্দ মেয়ে, বুঝছেন? গায়রত জিনিসটা আছে। ইজ্জত বিক্রি করবো না, ঠিক আছে? ইজ্জত বেচে খাবো না, পরিশ্রম করে খাবো প্রয়োজনে। এটাকে বলে গায়রতমন্দ মেয়ে আর গায়রতমন্দ ছেলে, বুঝছেন? আর যাদের মধ্যে গায়রত নাই, বুঝছেন, তারা নিজের বউকে সোশ্যাল মিডিয়ায় এনে বিজনেস করবে, তারপরে নিজের ঘরের মেয়েকে বাইরে বের করে দিবে, জামাই বসে বসে দেখবে যে খাইবো বাদাম মেরা। বুঝেন নাই? আল্লাহ পাক হেদায়েত দান করুক আমাদের, বিশেষ করে বাংলাদেশের মেয়েদের।